রোগীদের জরুরি অক্সিজেন সরবরাহের জন্য কেনা হয়েছিল ৭০টি অক্সিজেন জেনারেটর। এর মধ্যে ১৩টি জেনারেটরের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, যেগুলোর মূল্য ২৬ কোটি টাকা। সেগুলো কেউ চুরি করেছে নাকি অসাধু কর্মকর্তারা বিক্রি করে দিয়েছেন তারও কোনো তথ্য নেই স্বাস্থ্য অধিদপ্তরে। বাকি ৪৭টির মধ্যে ২২টি অচল পড়ে আছে। বর্তমানে ব্যবহার হচ্ছে মাত্র ৩৫টি, তবে সেগুলোর একটিও চাহিদা অনুযায়ী অক্সিজেন সরবরাহ করতে পারছে না। ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন জেলায় অক্সিজেন জেনারেটর বন্টন করা ৭০টি হাসপাতালে সরেজমিনে খোঁজ নিয়ে এসব তথ্য পেয়েছে এশিয়া পোস্ট। বিস্তারিত দেখুন আজাদুল আদনানের রিপোর্টে। ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ। ওই সময় করোনা সংক্রমণ মহামারী আকারে ছড়িয়ে পড়লে শুরুতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেনি তৎকালীন সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়। ২০২১ সালের ১৯ মে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে কেন্দ্রীয় ঔষধাগার সিএমএসডিকে ৪০টি অক্সিজেন জেনারেটর মেশিন কেনার অনুমোদন দেওয়া হয়। পরে আরও ৩০টি বাড়িয়ে কেনা হয় ৭০টি। কেন্দ্রীয় ঔষধাগারের দেওয়া তালিকা ধরে সারা দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালগুলো সরজমিনে ঘুরে দেখেছেন এশিয়া পোস্টের প্রতিনিধিরা। তাদের অনুসন্ধানে ১৩টি হাসপাতালে অক্সিজেন জেনারেটরের অস্তিত্ব পাওয়া যায়নি। এর মধ্যে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন জেনারেটরের কোনো অস্তিত্বই মেলেনি। ঢাকার বাইরের ১২টি হচ্ছে নোয়াখালীর ভাসানচর ২০ শয্যা হাসপাতাল, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল, ১৪গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল, ২৫০ শয্যা বিশিষ্ট মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। অন্যদিকে ঢাকার হাসপাতালগুলোর মধ্যে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের অক্সিজেন জেনারেটরটি বিকল হয়ে পড়ে আছে। সংশ্লিষ্টরা বলছেন ২ মাস ধরে এটি কাজ করছে না। এ নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হলেও মেরামতের ব্যবস্থা করা হয়নি। একই অবস্থা রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতাল, সরকারি কর্মচারী হাসপাতাল ও জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে। এছাড়াও খোঁজ নিয়ে জানা গেছে বিভিন্ন জেলার ১৭টি স্বাস্থ্য প্রতিষ্ঠানে অচল অবস্থা পড়ে আছে সরকারের সরবরাহ করা অক্সিজেন জেনারেটরগুলো। সিএমএসডির সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, হাসপাতালগুলোর দেওয়া তথ্য অনুযায়ী আমরা তালিকা হালনাগাদ করি। তারা যখন আমরা রিপোর্ট চাই তখন তারা দেয় সচল, তাহলে তারা কেন আমাদের বলে না অচল? সেটা একটা বিষয়। যেখানে অচল পায় তাহলে তারা রিপোর্ট করে না কেন? লিখিত রিপোর্ট করে আমার কাছে তো জানতে হবে যে তার একটা অচল, আমরা তো জানিও না, তারা তো আমাদের রিপোর্টও করে নাই। তারা যদি জানায় আমাদের অচল তাহলে আমরা যারা সাপ্লায়ার তাদেরকে বলতে পারি যে এটা ঠিক করেন। হ্যাঁ, আমরা চাইলে আমাদের এই তথ্য দেয় আপনার, তাহলে যখন আপনারটা আমি পাবো তখন আমি তাদেরকে বলতে পারবো যে আপনারা আমার এই তথ্য দিচ্ছেন, তাহলে ওনাদেরকে এই তথ্য কেন। আর স্বাস্থ্য সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী এশিয়া পোস্টকে বলেন, অক্সিজেন জেনারেটরের তালিকা নেওয়া হয়েছে। এই জিনিসটা আমি তো নতুন এসেছি, আমরা দেখি, আমি লিস্ট গুলো নিয়েছি, এগুলো আমরা চেক করব প্রত্যেকটি, দেখে আমরা একটা টিম করে দিব আমাদের এখান থেকে মিলে। তো ওরা একটু ভিজিট করে আসবে কি অবস্থায় আছে, কেন এগুলো নন অপারেশনাল আছে, কিছু অপারেশনালও আছে, কিছু পার্সিয়ালি আমি দেখলাম কিছু অপারেশনাল আছে। তো আপনার নাই এরকম কোনো আমার তথ্য জানা নাই। তো আমরা এগুলো আমার মনে হয় একটু চেক করবো। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।